হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। সবজি দিয়ে মাছের রেসিপি, ফুলকপি দিয়ে মাছের রেসিপি। শীতকালে তো নানান রকম সবজি পাওয়া যায়। তার মধ্যে আমার খুব প্রিয় একটা সবজি, সেটা হচ্ছে ফুলকপি। তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খুবই সহজে আর সিম্পল আর খুবই টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেহেতু ফুলকপি দিয়ে রেসিপি, প্রথমে আমার এখানে নিয়ে নিয়েছি আমি ফুলকপি, আর তার সাথে নিয়ে নিয়েছি আলু। প্রথমে দেখুন, ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপির পিসটা আপনারা যার যেরকম পছন্দ সেরকম করেই আপনারা কেটে নেবেন। আমি একটু বড় বড় করেই রেখে কেটে নিচ্ছি, আর যেগুলো খুব বড় সেগুলোকে মাঝখান থেকে একটু আমি চিড়ে দিচ্ছি। দেখুন, আমি সবকটা ফুলকপিকে এবার ভালো করে কেটে নেব। আমার মতন আপনাদের কার কার ফুলকপি দিয়ে মাছের রেসিপি, মানে মাছের রসা খেতে ভাল লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলুটাকেও ভালো করে এবার কেটে নেব। আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও আলুটাকে কেটে নিতে পারেন। সবজি কাটাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দের উপরে নির্ভর করছে। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম করে এটাকে কেটে নেবেন। দেখুন, আমি এরকম আলুটাকে কেটে নিলাম। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে ফুলকপিগুলোকে আমি ভালো করে একটু ভাপিয়ে নেব। নতুন ফুলকপি না ভাপালেও হয়, আপনারা চাইলে এমনিও ডাইরেক্ট ফুলকপিটা করে নিতে পারেন। আমি একটু ভাপিয়ে নিলাম। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা নাও ভাপাতে পারেন। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে এগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ঝালটা আপনাদের যার যেরকম পছন্দ ওরকম দেবেন। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। দেখুন, ফুলকপিগুলো আমার ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে আমি ভালো করে জলের থেকে তুলে নেব। সেদ্ধ করব না, জাস্ট ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। এবার এদিকে আমি নিয়ে নেব মাছ। আমি রুই মাছ দিয়ে করেছি। আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম। মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। মাছগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার গরম হওয়ার তেলের মধ্যে আমি এবার মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একে একে সবকটা মাছকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব।
আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল অ্যাড করে দেবো, দিয়ে তেলটাকে ভালো করে আবার গরম হতে দেবো। রান্নাটা আমি সরষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা দিয়ে ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা, কাঁচা টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা টমেটো মানে টমেটো, কাঁচা টমেটো না, মানে লাল টমেটোই দিয়েছি, গ্রিন টমেটো না। এবার দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ হচ্ছে মশলার থেকে টমেটোর গন্ধটা চলে না যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর কালারটা যাতে ভালো হয় এর জন্য দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষাবো। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে আমাদের তেল ছেড়ে আসছে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমার মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা কড়াইশুঁটি। এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি শীতকাল যেহেতু কড়াইশুঁটিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বাজারে ফ্রেশ ভালো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে এখন, ওর জন্য কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। জলটা আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেবেন। এবার ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো। এটা যখন ভালো করে ফুটে উঠবে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা যেই মাছগুলো, রুই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণ ফুটতে দেবো ভালো করে। এটা যখন ভালো করে ফুটে আসবে, মাছটাগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে কিন্তু আগের থেকে দেবো না, যেহেতু ফুলকপিগুলো আমার ভাপানো ছিল আর হচ্ছে ভেজেছি। ফুলকপিটা হচ্ছে আমার পুরোপুরি কুক হয়ে গেছে, ওর জন্য আমি এখন লাস্টে নামানোর আগে ফুলকপিটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের রসা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।